রিসেন্টলি আমি একটা ছোট্ট ভিডিও দেখলাম ফেসবুকে, খুব বেশি এটা ভাইরাল, যে কোনো একজন মেয়ে আর্মির সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে খুব বেশি তর্ক করছে। মানে যা তা ব্যবহার। একটা সেনাবাহিনীর যে দেশের জন্য কাজ করে তার একটা সম্মান আমাদের হৃদয়ে আছে না নাই? সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের গর্ব, জাতির গর্ব। আমাদের দেশ রক্ষায় তারা সবচেয়ে বেশি এগিয়ে, ঠিক কিনা বলেন? তারাই হচ্ছে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক যুবক ভাইরা। তো আমার কাছে এই ভিডিওতে কিছু শিক্ষা আমার মাথায় আসছে, আমি জাস্ট লেসনগুলো শেয়ার করবো এবং আমরা ট্রাই করবো যেন আমরা এই শিক্ষাটা আগামীতে অ্যাপ্লাই করতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফার্স্ট অফ অল, আমি কোনো মেয়েকে অসম্মান দিয়ে কথা বলছি না এবং বলি না। প্রত্যেকটা মেয়ে, চাই সে খারাপ হোক কিংবা ভালো হোক, সম্মান দিলে কি হয়, একজন খারাপ মানুষও কিন্তু ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর কোনো একটা মানুষে গালি দিলে, বাজে ব্যবহার করলে, একের পরে এক বাজে শব্দ ইউজ করলে একটা ভালো মানুষও একটা সময় খারাপ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? প্রথম কথা হচ্ছে, মেয়েটার ব্যবহারটা কখনোই ওইখানে এরকম হওয়া দরকার ছিল না। আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হচ্ছে ফ্যামিলি শিক্ষা। পারিবারিক শিক্ষা না থাকলে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে কোথায় কেমন ব্যবহার করতে হয় সে আসলে বুঝে ওঠে না। দেখবেন এলাকাতে অনেক যুবকরা আছে, মাইন্ড করবেন না, কাউকে আমি মিন করে বলছি না, দেখবেন মোড়ের উপরে বাবার বয়সী মানুষ বসে আছে তার সামনে, চায়ের দোকানে বসে পায়ের উপর পা তুলে বিড়ি টানে, সিগারেট খায়। আছে না নাই? বলেন আছে না নাই? কারণ কি? ফ্যামিলি শিক্ষার অভাব। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এন্ড প্রটেক্ট ইওর ফ্যামিলি অলসো, পরিবারকেও বাঁচাও। নিজে বাঁচলে হবে না, পরিবারকে বাঁচাবার দরকার আছে না নাই? আজকে এমপির ছেলে, মেয়রের ছেলে, মন্ত্রীর ছেলে নষ্ট, গাঁজা খায়, মদ খায়। যে মানুষটার সন্তান গাঁজা খায়, সে গাঁজা বন্ধ করবে কেমন করে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ফ্যামিলি শিক্ষা রাখবে। প্রত্যেকটা মেয়ের ফ্যামিলি শিক্ষা থাকলে সে কোথায় কেমন বিহেভ করতে হয়, কোথায় কেমন কথা বলতে হয়, তবেই সে বুঝতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার শিক্ষা হচ্ছে, জ্ঞানীরা কখনো তর্কে জড়ায় না। জ্ঞানীরা কখনো কি করে না? তর্কে জড়ায় না। আর যারা মূর্খ তারা কথায় কথায় তর্ক করে। দেখবেন কিছু লোক গায়ে এসে তর্ক করে, মানে গায়ে পড়ে, এরকম আছে না নাই? মানে আমি চাচ্ছি না ঝগড়া করবো, মানে আমি চুপচাপ, কাম কুল ডাউন, বাট আমার প্রতিপক্ষ যে সে এমন একটা রিয়াক্ট করছে, একদম আমার উপরে ঝাঁপাই পড়তেছে, সে হচ্ছে মূর্খ। আমি চুপ, আমি হচ্ছি জ্ঞানী। কারণ যে জ্ঞানী সে কখনো তর্ক করতে পারে না। নাম্বার 3, এটা কিন্তু খুব জরুরি যুবক ভাইয়ের। আচ্ছা, আমাদের সাংসারিক জীবন সুখী হোক, আমরা চাই কি চাই না? আমাদের একটা সুন্দর সন্তান হোক, বাচ্চা হোক, আমরা সারাটা জীবন ভালো থাকি, বউ নিয়ে, স্বামী নিয়ে, আমরা সবাই চাই কি চাই না? প্রত্যেকটা মেয়ের স্বপ্ন, আমি আমার স্বামীর সঙ্গে আজীবন সুন্দর জীবন কাটাবো। প্রত্যেকটা পুরুষের স্বপ্ন, বউয়ের সঙ্গে আমি আজীবন সুন্দর ব্যবহার করে আজীবন কাটাই দিব। এরকম স্বপ্ন আমাদের আছে না যুবক ভাইয়েরা? দেখেন, মূল নিয়মটা কিন্তু এখান থেকে আপনাকে শিখতে হবে। খেয়াল করবেন যে মেয়েটা ক্যাপ্টেন আশিকের উপরে এমন ভাবে চড়াও, বলতে আছে, গড় করে বলতে আছে, আর সে চুপ, স্থির, শুনতেছে। যা বলবেন শুনবো, কোনো প্রতিবাদ নাই, ওভার রিয়াক্ট নাই। যদি এই উসুলটা আমরা আমাদের পরিবারে অ্যাপ্লাই করতে পারি, যে বউ চিল্লাচ্ছে, একেবারে আদা নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, এইটা নাই, সেটা নাই, তো বিয়ে করে ভুলে যায়, এখান থেকে যা, এরকম আমরা বললাম কথার কথা, বা আমি বললাম, আপনি বললেন, বলেন তো সংসারটাকে আর সুখী হবে যুবক ভাইরা? ওই সময় যদি আপনি চুপ থাকেন ক্যাপ্টেন আশিকের মতো, একদম ঠিক আছে, জি, ইয়েস, ওকে ওকে, যদি এই রিয়াক্ট করতে পারেন, আপনার সংসারকে সুখী করবে একজন, তিনি কে? ডোন্ট ওভার রিয়াক্ট। সিচুয়েশন যেমন, আপনার বিহেভিয়ার হবে তেমন, আপনার বিহেভটা হবে তেমন, অবস্থান যেমন, ব্যবহার হবে তেমন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, সব পুরুষ কিন্তু নারীর কথা চুপচাপ শুনতে চায় না। এর একটা বড় কারণ আছে, আমার জায়গা থেকে আমি বলছি। দেখুন, পুরুষ সে নারীর কথা শুনতে পছন্দ করে যাকে সে আসলে ভালোবাসে, যাকে সে আসলে ফিল করে, যাকে সে উত্তম চরিত্রবান স্ত্রী মনে করে। এখন স্বামী যদি জানে আমার বউয়ের চরিত্র 1 নম্বরের খারাপ, নষ্ট 1 নম্বর,
যত বউ ভালো কথা বলুক স্বামী কিন্তু শুনতে প্রস্তুত না, ঠিক কিনা বলেন? তাহলে বউ ভালো হওয়া লাগবে, তাহলে এই পুরুষ শুনবে। এখন যদি আমি কথা বলে দিই একতরফা, তখন আমাকে পুরুষের গায়ে দেবে, কিছু বোঝ না, আল্লাহ যা মন যা দেয় বলে দেয়। ব্যাপারটা হচ্ছে দুই পক্ষকে সমান ভালো হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলেই পড়ে না আমিন। 4 নাম্বার কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে ধৈর্য লাগবে। আপনার সঙ্গে কেউ চিল্লাচ্ছে, একদম সেই লেভেলের চিৎকার করছে, আপনি চুপ থাকেন, স্থির থাকেন। কয় মিনিট বলবে? 2 মিনিট, আচ্ছা 3 মিনিট, আচ্ছা 10 মিনিট বললো, কিন্তু আপনি ওভার রিঅ্যাক্ট করছেন, একদম সবরে চুপচাপ আছেন। দেখবেন যে সেই মানুষটাই একটু পরে আপনাকে সরি বলতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এখানেও তাই ঘটছে। মেয়েটা যতই খারাপ হোক, যখন সে বুঝতে পেরেছে যে আমার এত কথার পরেও আর্মি কোনো জবাব দিচ্ছে না আমাকে, তারা ভদ্র ছিল, ভদ্রই আছে, সে মাফ চাইছে, লাইভ এসে সে মাফ চাইছে। কারণ কি? যদি আপনি ধৈর্যশীল হন প্রতিপক্ষের ব্যাপারে, দেখবেন যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কান্নাহু ওয়ালিয়ুন হামিম। কোরআনও তাই বলছে, শত্রুর সঙ্গে ব্যবহার ভালো করো, সবর ধারণ করে থাকো, চুপ থাকো, সুন্দর ব্যবহার রাখো, তোমার শত্রুকে তোমার বন্ধু বানায় দিবে একজন, তিনি কে? অতএব প্রথম কথা হচ্ছে ফ্যামিলি শিক্ষা লাগবে, পারিবারিক শিক্ষা দরকার আছে না নাই? 2 নাম্বার হচ্ছে কি বলেছিলাম, জ্ঞানীরা কখনো তর্কে জড়ায়, বলেন জ্ঞানী কখনো তর্কে জড়ায়। 3 নাম্বার, নারী কথা বলবে, পুরুষকে ধৈর্য সহকারে শুনতে হবে। ইন ফ্যামিলি ইস্যু, ইন ম্যারেজ ইস্যু, বিয়ের পরে বউ বলবে, আপনি শুনবেন। যদি সংসার ধরে রাখতে চান শুনবেন, সংসারই করতে চান না আপনি, তখন শুনে আর কি লাভ, ওটা আলাদা ব্যাপার। বাট সংসার করতে চাইলে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, যে কোনো সিচুয়েশন আমার লাইফে আসুক, যা হয়ে যাক, যত যাই হয়ে যাক, আই উইল বি পেশেন্ট, আমি ধৈর্যশীল হব। আমার ধৈর্য, একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে যুবক ভাইরা? তারিক জামিল একটা কথা বারবার বলেন, আমার বক্তব্য লম্বা হচ্ছে, আই এম সো সরি ফর দ্যাট, বাট এটা আমাকে বলতে হবে। উনি বারবার বলেন कि सबर ऐसे करो कि कभी तुम्हें ये कहने की जरूरत ना हो कि मैं और कितना सबर करूं। सबर की भी तो एक हद होती है ना, इसकी भी तो एक लिमिटेशन है ना। ये टूट गया, ये भी मत कहो, ये कहो कि जब तक होता रहेगा तब तक मैं साबिर रहूंगा। বলেন সবাই ইনশাআল্লাহ। ওনার কথার মানে হচ্ছে যে ধৈর্য এত বেশি ধারণ করবা যে কখনো এটা বলবাই না যে আর কত ধৈর্য। আরে ভাই, সবার তো লেভেল আছে ভাই। আমরা মাঝে মাঝে বলে দেখবেন যে ধৈর্যের তো একটা সীমা আছে, আর কত, এটা বলা ঠিক না। যে প্রকৃত পক্ষের ধৈর্যশীল, সে এত ধৈর্য ধারণ করবে যে কোনো অবস্থাতেই ভাঙতে পারে। আল্লাহ আমাদেরকে সেই লেভেলের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন।